কেমন আছিস নিলয়? তোর সাথে অনেকদিন পর দেখা। আরে অভিষেক দাজি, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ওই বাস আগে যেমন চলছিল। আচ্ছা নিলয়, বল মধুর কি খবর? মনে আছে তোমার? মনে থাকবে না? তোর কাছে কত কথা শুনেছি। তোকে কেমন উদাস উদাস লাগছে? গত 5 বছর পর মধুর সঙ্গে আজ দেখা হবে, তাই ওর জন্যই অপেক্ষা করছি। তাই মধুর সাথে তোর ওই লাস্ট ব্যাপারটা কি হলো? সে অনেক বড় গল্প, অন্য কোনো দিন শোনাই। আরে বড় গল্প হলে তো কি হলো, যতক্ষণ মধু না আসে ততক্ষণ বল। শুনবি তাহলে? ভাই ভাই, মেয়েটাকে দেখলি? এই আসার সময় দেখেছিলিস যে নিলয় ওর দিকে তাকিয়েছিল? এটা একটা সিম্পল ব্যাপার, রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেই পারে। কই, আমি তো তেমন কিছুই দেখলাম না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, তোমাকে আর দেখতে লাগবে। থাক থাক, তোরাই দেখ বাবা, আমারও দেখার দরকার নেই। এই তোরা থাক তাহলে, আমি গেলাম রে। এই জানিস তো, কালকে আমি আসবো না। কেন, কি হয়েছে, কি সমস্যা? আরে আর বলিস না, কালকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে, ওখানে আবার যেতে হবে। বার্থডে না অন্য কিছু? আরে না রে ভাই, সত্যি আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে। থাক থাক থাক, আমি চললাম। মধু, তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু টাইম দিতে পারবে? না ভাই, ও তোর সাথে কথা বলবে না, আর তাছাড়া ও তোর সাথে কথা বলতে চাইছে না। ভাই আমি তোকে কিছু বলিনি, আর তাছাড়া চুপ থাকলেই ভালো ভাই। আচ্ছা নীল, তুই যা, আমি আসছি। আচ্ছা মধু, আমি না অনেকদিন ধরে তোমাকে কিছু কথা বলবো ভাবছিলাম, তো বলতে পারি, কিন্তু বুঝতে পারছি না কীভাবে বলবো। বলো বলো, শুনছি আমি। আমি না তোমাকে পছন্দ করি, তোমাকে আমি ভালোবাসি। আমার এসব পছন্দ না, আমি কোনো রিলেশনে যেতে চাই না। ঠিক আছে, সমস্যা কোথায়? তেমন কিছু না, আমি কোনো রিলেশন করতেই চাই না। ভেবে দেখতে পারো। রিলেশন করবে আর রিলেশনের দায়িত্ব নিতে পারবে তো?
তোকে আমি ডাকতে পারি না বুঝি? ডাকতেই পারিস, কিন্তু কি হয়েছে সেটা তো বল। আচ্ছা, আমাকে তোর কেমন লাগে? ভালোই লাগে। তাহলে আমাকে একটা কথা বল, যদি কাউকে ভালোবাসি তাহলে কিভাবে বলতে হয়? ডাইরেক্ট গিয়ে বলে দিবি আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, এই কথাটা যদি আমি তোকে বলি? তুই কি আমার সাথে মজা করছিস? মজা করবো কেন? আমি সত্যিই বলছি আমি তোকে ভালোবাসি। তুই না বললি ডাইরেক্ট গিয়ে বলে দিতে? বললাম ভালোবাসবি আমাকে? ভালোবাসতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। তুই কি সেগুলো মানতে পারবি? শর্ত? কি শর্ত শুনি? এই যেমন আমাকে বেশি পেন দেওয়া চলবে না, তারপরে এটা করবি ওটা করবি না সেটা করবি না এই সব কিছু বলা যাবে না। তারপরে আমার পার্সোনাল লাইফে তোকে ইন্টারফেয়ার করা চলবে না। আমার যেটা আমি সেটা ইচ্ছা করতে পারি। তুই কি এই শর্তগুলো মানতে পারবি? ঠিক আছে, আমি তোর সব শর্তে রাজি আছি। তাহলে আমি এখন যাই। শোন না, চল না আজকে কোথাও থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, চল। মধু একটু দাঁড়াও। হ্যাঁ বলো। কেমন আছো? ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। আগের দিনে অ্যান্সারটা কিন্তু পেলাম না। সময় হলে ঠিক পেয়ে যাবে। কিরে, আজ তোকে এত খুশি খুশি লাগছে কেন? কি ব্যাপার? হ্যাঁ, খুশি হওয়ার তো একটা কারণ আছে ভাই। তা কারণটা কি? ফাইনালি মধুর সাথে আমার রিলেশনটা হয়ে গেছে। আরে এটা তো খুশির খবর। তা কিভাবে হলো? আমি মধুকে প্রপোজ করেছিলাম, আচ্ছা, তো আমি ভাবতেই পারিনি ও অ্যাকসেপ্ট করে নেবে। বাহ, তাই? তাহলে তো এবার তোকে ট্রিট দিতেই হবে। দেবো দেবো, ঠিক সময় হলে ঠিক পেয়ে যাবে। শোন না, চল, সময় তো অনেক হলো, তো এবার টিউশনি যাই, চল। আচ্ছা তুই এক কাজ কর, তুই বেরিয়ে যা, মধু আসবে, আমি ওর সাথে দেখা করে আর আসছি। আরে ভাই, এখন গার্লফ্রেন্ডকে পেয়ে বন্ধুদেরকে ভুলে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, যাই হোক, তা সাবধানে আসিস আর সাবধানে যাস। হ্যাঁ, আসলাম রে। যা যা। এতক্ষণ লাগে তোর আসতে? মানে আমি বুঝি না যে আমি তোর জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছি, তার কোনো আইডিয়া আছে? লেট হতেই পারে, কেন আমার কি কোনো কাজ থাকতে পারে না? হ্যাঁ, কাজ থাকতে পারে, তা বলে এতক্ষণ লেট? তোকে তো আগেই বলেছি আমার পার্সোনাল লাইফে তুই কোনো ইন্টারফেয়ার করবি না, তাহলে এত কেন কথা বলছিস? আচ্ছা বাদ দে, এমনি তো অনেক দেরি হয়ে গেছে, চল। কি মন খারাপ? না, মন খারাপ। আচ্ছা মধু, একটা কথা বলো, তুমি কি আমাকে একদমই ভালোবাসো না? কি মনে হয়? আমি তো বুঝি না। একটা কথা কি জানো তো, মেয়েরা মুখ ফুটে কিছুই বলে না, বুঝে নিতে হয়।
ঠিক আছে, আর সেদিনের অ্যান্সারটাও কিন্তু তুমি দিলে না। সময়ও ঠিক পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো, ঠিক আছে, তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। হ্যাঁ চল। এসব কি? মিলন, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। বুঝে বলার তো কিছু নেই, আমি সব বুঝে গেছি। এত বড় প্রতারণা! আমার কাছে সবকিছু পরিষ্কার এখন। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। ভুল বোঝার তো কিছু নেই। ভুল আমি সেই দিন বুঝেছিলাম যেদিন তোমার সঙ্গে আমি সম্পর্কে জড়িয়েছিলাম। আর তুমি কি ভাবলে আমি কিছুই জানি না? আমার কাছে সবকিছু পরিষ্কার এখন। প্লিজ এমন ভাবে বলো না। কলারটা ছাড়ো। ছাড়বো না, কি করবি? ব্যাস, তারপরে 5 বছর ইচ্ছা করেই দেখা করিনি ওর সাথে। আর কাল ওর ফোন আসে, দেখা করতে চাই। তো ভাবলাম ঠিক আছে, দেখা করা যেতে পারে। ওই বোধহয় মধু আসছে। অভিষেক দা, আসছি তাহলে। চলো, আবার দেখা হবে। আবার দেখা হবে, ঠিক। কেমন আছো তুমি? ওই যেমন আগে ছিলাম, ভালোই আছি। তুমি কেমন আছো? জানি না। চলো তাহলে কোথায় গিয়ে বসি। কথা বলবে না আমার সাথে? বলো, কেন ডেকেছো? তোমার মনে আছে আমাদের শেষ কবে দেখা হয়েছিল? এই কথা বলতে ডেকেছো? না, গত 5 বছর আমাদের কোনো দেখা হয়নি। আমি তোমাকে
কতবার ফোনও করেছি, তুমি রিসিভও করোনি। হ্যাঁ মানছি, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হয়েছে, তুমি ক্ষমাও করো। আমি এখনো তোমার অপেক্ষা, এখনো তোমাকে ভালোবাসি। তুমি জানো তো, একটা ছেলের ভালোবাসা, তার স্বাভিমান, সে কখনোই তার ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবে না। আর আমিও সেটা মেনে নিতে কখনোই পারিনি, আর এখনো আমি সেটা পারবো না। নিলয়, আমাকে ক্ষমা করা যায় না? আবার কি সেই প্রথম দিনের মতো সেই দিনে ফিরে দেওয়া যায়? ক্ষমা তোমাকে আমি অনেকদিন আগেই করে দিয়েছি। আর রইল কথা একসঙ্গে থাকার, সেটা কখনোই সম্ভব নয়, কারণ আমি এখনো ওই জিনিসটা মেনে নিতে পারি। আর আমার এটা ভালো লাগছে যে তুমি ভালো আছো, এটা জেনে। এইভাবে ভালো থেকো। আমি আসছি। এভাবে মেনে নেওয়া যেত কি? হয়তো ক্ষমা করা যেত, কিন্তু কখনো মন থেকে মেনে নিতে পারতাম? না জানি এভাবে কত মানুষের ভালোবাসা ভেঙে যায়, তাই আর ভাঙা সম্পর্কটা জোড়া লাগালাম না। এটা ভেবে ভালো লাগছে যে ও ভালো আছে। সময় থেমে থাকে না, সময় বদলায়। আমি জানি আমি না থাকলেও ও ভালো থাকবে।